সূর্য ভালোবাসে সোহাগকে। মৌরাক্ষী যে জানতে পারে সূর্য সোহাগ হানিমুনে গেছে, সে সার্থককে ফোন করে জিজ্ঞেস করতে বলে সোহাগের বোনকে সোহাগ আছে কিনা। তখন শালুক বলে দেয় সোহাগ সূর্য গ্রামের বাড়ি যায়নি। তখন মৌরাক্ষী হাসতে থাকে আর বলে, আমি জানি সূর্য সোহাগ কোথায় গেছে, ওরা হানিমুনে গেছে। সেই সময় ইন্দ্র এসে বলে, কি হলো মৌরাক্ষী, এত উত্তপ্ত কেন? তখন মৌরাক্ষী বলে, আমি তোমার প্ল্যান জেনে গেছি। সূর্য সোহাগ সংসার ছেড়ে বাইরে ঘুরতে গেছে। তখন ইন্দ্র বলে, তুমি তো সোহাগকে এখনো পর্যন্ত এ বাড়ির বউ মনেই করো না। তখন মৌরাক্ষী বলে, মনে করি না আর কোনোদিন মনে করবও না, আমি এক্ষুনি সূর্যদের কাছে যাব। তখন ইন্দ্র বলে, কেন যেতে চাইছো? ওদের মধ্যে স্বামী স্ত্রী একসাথে সময় কাটাচ্ছে, তুমি যে ব্যাঘাত ঘটাবে? তখন মৌরাক্ষী বলে, তুমি যাই বলো না কেন, আমি তো যাব। তোমার যেতে ইচ্ছে হলে যেও, না হলে যেও না, তাও আমি যাব। এই বলে সার্থকে টিকিট কাটতে বলে মৌরাক্ষী। অন্যদিকে ডিনা স্বপ্নে দেখে সূর্য সোহাগের দূরত্ব মুছে এক হয়ে গেছে, তাই সঙ্গে সঙ্গে সূর্যের কাছে যাওয়ার জন্য রেডি হয়। এদিকে সোহাগকে বারবার সূর্য বলে বিছানায় শুতে, তাও সোহাগ মাটিতে বিছানা পেতে শুয়ে পড়লে জোক এসে সোহাগের পিঠে বসে। তখন সোহাগ ভয়ে চিৎকার করে আর বলে, স্যার আমাকে বাঁচান। তখন সূর্য জোক ফেলে দিয়ে বলে, সোহাগ তোমাকে আমি বাঁচিয়ে নিয়েছি, এবার বিছানায় শুয়ে থাকো। তখন সোহাগ আপত্তি জানায় আর বলে, এখন তো জোকটাকে ফেলে দিয়েছেন, আর ভয় নেই। তখন সূর্য বলে, ফেলে দিয়েছি, কিন্তু ওরা এবার পুরো পরিবার নিয়ে আসবে। এই কথা শুনে সোহাগ ভয়ে সূর্যের সাথে এক বিছানায় ঘুমোতে রাজি হয়ে যায়। এরপরে রাতের বেলা সূর্য সোহাগ একসাথে সময় কাটায়। সেই সময় ডিনা এসে উপস্থিত হয়। তখন সূর্য ডিনাকে দেখে বিরক্ত হয়ে বলে, তুমি এখানেও চলে এসেছো? তাও ডিনা বেহায়ের মতো সূর্যর পাশে বসে। তখন সোহাগ সেখান থেকে চলে যেতেই যায়। সেই সময় ডিনা সূর্যকে ড্রিঙ্ক করতে দিলে সূর্য নেশা করে না, বরং ড্রিঙ্ক ফেলে দিলে ডিনা বলে, সোহাগের কথায় নেশা ছেড়ে দিলে? তখন সূর্য বলে, হ্যাঁ, কারণ সোহাগকে আমি ভালোবাসি। এই কথা শুনে সোহাগ খুশি হয়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।